রাজপ্রাসাদের মতো বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। জুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। তিনটি জিনিস ভেবে চিনতে দিও: 1 জবাব, 2 পরামর্শ, 3 ঋণ। তিনটি জিনিস সবার প্রিয়: 1 সম্পত্তি, 2 সন্তান, 3 নারী। তিনটি জিনিসে সব সময় কষ্ট দেয়: 1 ধোঁকা, 2 দরিদ্রতা, 3 স্মৃতি। তিনটি জিনিস কখনো করো না: 1 অহংকার, 2 অপমান, 3 আশা। তিনটি জিনিস কখনো চুরি করা যায় না: 1 চরিত্র, 2 জ্ঞান, 3 বিদ্যা। তিনটি জিনিস কখনো ছোট ভেবো না: 1 কর্ম, 2 কর্তব্য, 3 ঋণ। তিনটি জিনিসকে সবসময় মহত্ব দিও: 1 পরিবার, 2 পরিজন, 3 বন্ধু। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিল ময়ূরকে, কিন্তু ওড়ার ইচ্ছেটা কেড়ে নিয়েছে। ইচ্ছে দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্ট দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কেউ অতীত নিয়ে ভেবে দিন রাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বললে, কেউ মিথ্যা বলে, কেউ বা অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। তুমি ভালো না খারাপ তা প্রমাণ করতে যেও না। শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো। শুধু অপেক্ষা করো, সময় একদিন সবকিছু উত্তর দিয়ে দেবে। ঠকে গেলে আফসোসের কিছু নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে হয়, ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। নিজের চেয়ে উঁচুকে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচু কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। জীবনে খুশি থাকার কিছু টিপস: যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা। 1 যারা কোনোদিনও নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2 যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। 3 যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে
কখনো কাউকে না বলতে পারে না। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে দাও। নিজে যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধু আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবাসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটা কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কখনো ছোট মনে করো না। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যর হাতে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একা একাই কাটাতে হয়। ছোট ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশ্লীল পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ। বাবার সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। স্বামীকে ভালোবেসে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনার জীবন সঙ্গী করার যোগ্যতা সে রাখে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম অনুপ্রাণিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।